মণ্ডল আবারও এটা প্রমাণ করছে যে ছোটোবেলায় যে বাপ মা ছাড়া তার বড় হওয়া লাগছে, তেমনি তানু মণ্ডলের জামাই প্রেজেন্ট থাকা অবস্থায় বাবা মা ছাড়া মানে থাকতেছে। তো আসলে গতকালকে তানু নিজ মুখে স্বীকার করছে বিষয়টা। গতকালকে নাকি আজকে গতকালকের ভিডিওতে মনে হয় বলছে যে তার ছেলের ব্যাপারে। সত্যি ভাই, তানু তিশার নাম মানে তিশার থেকে আরও 14 ধাপ উপরে নাম রাখছে মায়ের। এদিকে নানি তার শাশুড়িকে দিল, দায়ভার দিল। তার শাশুড়ি আদর যত্ন করে লেখাপড়া করে নাই ছেলেরে, যার কারণে ছেলে একবারে পুরা ফেল করছে ক্লাস 7 থেকে 8-এ উঠতে। তো এবার নানি পড়াইতেছে, নানি দায়িত্ব নিছে দেখে ছেলে ভালো রেজাল্ট করছে। নাজমা বেগমের কারণে খারাপ করছে রেজাল্ট ছেলে, কিন্তু একজন গৃহশিক্ষককে নিয়ে নানি মানে যে পড়াইতে আসে, ছেলের টিচার নিয়ে যদি মা যদি বাহিরে ঘুরতে যায় তো ছেলের পড়ালেখা কেমন পড়ে ভাই। তো ইয়ের কথা বলি, আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, কী অবস্থা? না ভালো আছি? নাই তো ভালো আছি, আবারও আইসি আপনাগুলো কথা কইতে। লাইক দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, ওকে লাইক দিয়েন, ওকে ভিডিও শেষ পর্যন্ত চাইয়েন, ব্যক্তি আনলোকে টুকুর করে চলে যান ভাইয়া পুরা। আমি মনে করছি কিতে যে গত 2 দিন থেকে আমি আজকে একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলার লগে লগে আবার গলা কাশি শুরু হয়ে গেছে রে ভাইয়া পুরা। কাশির করে কাশি কি পরিমাণ খারাপ রে বাবা, রে বাবা এই কাশি। হ্যাঁ, টুকুর করে ব্যক্তি আইয়ে নায়র সামনের দিকে যাই। কত কইম আমাদের গুটগুটটা বাতি দানা পাক না তানরে নিয়ে। তার আগে একটা কমেন্ট পড়ি, তাররে কথা কইতেছি। একজন কমেন্ট করছে জাঙ্কুড়ি মার্কা চুয়াটার লেখছে, আমার বুয়া 500 টাকা দিয়ে লাল রঙেরটা কিনেছে, আর মেমবতী 900 টাকা দিয়ে কিনে নিজেকে অনেক স্মার্ট মনে করছে, তাও ভবিষ্যতের জন্য। আগামী বছরে সাবিনার সাইজ হবে তখন। আর আবদিয়ার কথা নাই বললাম, স্কুলে বলে এগুলো পড়ে যাবে। কইতাম বিলেন ডিপজল কি জানি কিতে জানি কয়, ওর মাত্র সাবিনার মুখ দিয়ে বাড়িছে। ও আইসকে কিতে করছি ভাইয়া পুরা। আজকে সকালে একটা ভিডিও আপলোড করছি, লাগছে মহারানী স্কুলে, বুঝছেন। সত্যি কথা বলতে ভাইয়া পুরা সাবিনার ভিডিওতে শুধু একটা কথা স্পষ্ট বুঝি, মহিম বাবা এই পর্যন্তই বুঝি। এর বাইরে আমি বেশি ভালো করে কিছু একটা বুঝি না। কিতা কয় আল্লাহ জানে, হিতি জানে। তো খুব বেশি একটা বুঝি না সাবিনার কথা। তাইলে কি মহরম আলী স্কুল বলছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। আমি বুঝি কি জানি মহারানী উচ্চ বিদ্যালয়, মহারানী স্কুলে ভর্তি করে, বা আসলে নাকি এটার মহরম আলী বলছিল। তানুর কথা বলি ভিডিও শুরুতে। আমি আগে আমাদের তানু খালা বাপরে বাপ, তানু খালা নাকি অনেক ছোট, কিন্তু তানু খালার কথায় কাজে কর্মে সব কিছুতে এত গুটগুটটা দানা পাকনা মানে পাবলিকের সামনে উপস্থাপন করে সব বিষয়ে। 14 ধাপ আগিয়ে মাঠ থেকে আরও বেশি আগাই থাকে। কিন্তু গতকালকে তানু বলছে, নিজেই বলতেছে তানুর ছেলে নাকি দাদা দাদির কাছে ঘুমায় রাতে। চিন্তা করেন ভাই, আমার যারা আফুরা আছেন তারাও হয়তো একসময় মা হয়েছেন, বা এখনও কেউ হচ্ছেন বা হবেন, বা ছোট বাচ্চা আছে। আপনাদের হাজব্যান্ডরা কি বাচ্চা ছাড়া এই মানে তানু মণ্ডলের বাচ্চাকে, তানু মণ্ডল হওয়ার পর থেকে আলগা খাওয়ার দেওয়ার এই পরিস্থিতি তৈরি করছে যেন নিজের কাছে বাচ্চাকে না রাখা লাগে? ভাই, এই মহিলা যদি বাচ্চা যদি নিজের কাছে শোয়াইতে না ইচ্ছা জাগে, বা বাচ্চাকে যদি যত্ন না করা লাগে, তো এই মহিলা বাচ্চা এত মানে বিয়ের পর একবারে বছর না পারিতে বাচ্চা নেওয়ার দরকার কী ছিল? বাচ্চাটা তো আর দেরি করে নিতে পারতো। তো যাই হোক, যে যখন পৃথিবীতে আসবে তখন সেই মুহূর্তে চলেই আসে। তো এই দানা পাকনা মহিলা সবসময় দানা পাকনাগিরি করবে, জুনা নারকেলের মতো সব ব্যাপারে।
কথা বলার ধরন দেখলে মনে হয় আদি কেল্লার দাদি, আরও 30টা ঘরে সংসার করে নেওয়ার অভিজ্ঞতা এই তানু মণ্ডলের আছে। কিন্তু এই বাচ্চা নাকি তানু মণ্ডল নিজের কাছে শোয়ায় না। আজকে কদিন তো লুবি সাবানারও ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো এই তানু মণ্ডল এতটা নিকৃষ্ট, এই জাম্বু তো একবার বইয়ের কি না ভাউরা গোলাম, যে কি জানি বলে রাতে কাপড় ধোয় লাগে কি নিয়ে, যখনই লুবি সাবানা ইয়ে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, করতে পারে না ঘরের কাম বাইরের কাম ফোলার কাম, রাত জেগে ফোলারে মাঝখানে হতাও, এরপরে মার কাছে থাকে না, বেস্ট ফিড করে। এই বাচ্চাগুলা করে না, যে বাচ্চাগুলা ফিডার খায় এদেরকে রাত জায়গায় উঠে উঠে ফিডার খাওয়ানো লাগে। এদের না যেসব বাচ্চাদেরকে আলাদা খাওয়ায় ফর্মুলা খাওয়ায় এদের খিদে বেশি, দেখবেন খাবার বেশি খাওয়ানো লাগে এদেরকে। তো মার কাছে থাকলে মা ফিড করাই দিলে চলে, মাও ঘুমাইতে পারে বাচ্চাও ঘুমাইতে পারে। কিন্তু যখন অন্য আরেকজনের কাছে ঘুমায়, যে ফিডার খাওয়ানো লাগে, তখন যে বাচ্চা ফিডার খায় সেই বাচ্চার মা জানে যে এই বাচ্চা খাই খাই কী পরিমাণ করে, যে রাতের বেলায় উঠি লুবি সাবানা রাতের বেলা উঠি ঘুম মাইরা কিন্তু ফুলারের ফিডার খাওয়ায়, তারপর আবার দিনের বেলা ঘরের কাম। বাই আল্লাহ তা এতি করে মানে এত নিকৃষ্ট মানে নজরের মহিলা বানাইছে, বিবেক বুদ্ধির মধ্যে মনে যে কুকুরে পেশাব করে দিছে। সত্যি কথা, এই জাম্বু কী পরিমাণ কে বউয়ের কি না ভাউরা গোলাম হয়ে গেছে টাকা পয়সা দেখি। সত্যি কথা বলতে আপনার আমার আরও অনেকেরই হাজব্যান্ডরা কেউই মানবে না যে বাচ্চা নিজের কাছে রাতে না শোয়াইলে। মানে কি বলবো, তানও যে কি পরিমাণ মানে কি পরিমাণ গুটগুটটার দানা পাক না, যার প্রথম সন্তান হয় বাচ্চা ছাড়া ভাই কীভাবে থাকে, বাচ্চা ছাড়া কীভাবে থাকে জানি না। এদেরকে দেখি একরকম মা কালকে দেওয়ানবাগি বলতেছে যে যদি না হয় তাইলে মহরমালিতে নিয়ে আসবো, আমায় ভর্তি করেছি মাত্র দিন যাইতে দেন। আরে তুই নিয়ে আসবি কেন, তোর তো মা হিসেবে চেষ্টা যেন সন্তান ওইখানে টিকে থাকে। এদের মানে অবস্থা দেখেন, একটা বাচ্চা হাসপাতাল থেকে নিয়ে আসছে ফুলফিল 10 মাসের একটা বেবি। ভাই বিশ্বাস করেন আমি নিজে একটা ফ্রি ম্যাচিওর বাচ্চা হয়েছে, কি পরিমাণ কষ্ট যে করছি, মানে হাসপাতালে দিনের পর দিন রাতের পর রাত বসে থাকছি, বাচ্চা ছাড়া আসি নাই। নিজেও কিন্তু সিজার, মা খালাদের চেয়ে কোনো অংশে কম না। সন্ধ্যা হইলে বাইরে যাইবো, রাস্তা রাস্তায় ঘুরবো, খাইয়ে আসবো, আবার বাসায় আনবো। জাম্বুরে যেদিন যাইতে পারে না সেদিন বাসায় না খাইবো রুমের মধ্যে ঢাইলা, এরপরে লুবি সাবানারে ছিঁড়ে মিড়ে একটু দিবে। মানে খাবারের পরিমাণ দেখলেই তো বোঝা যায় এখানে 3জন মানুষের খাবার না 2জন মানুষের খাবার। যেটা পাবলিক কমেন্ট করে যে আপনারা রুমের ভিতরে রেখে একা একা খান, শাশুড়িরে দেন না। তানু মণ্ডল তো আগে থেকে দানা ফাঁকনা মহিলা, বাপের বাড়ির থেকেও জিনিস নিয়ে নিজে হাতে ভাগ করি সবাইরে দেয়, শাশুড়ির হাতে দেয় না। আর জামাইয়ের আনা জিনিস সেই জিনিস শাশুড়ির হাতে দিবে, জীবনও দিবে না। ওই জিনিস তানু মণ্ডল নিজে আগে খাবে, তারপরে বাঁচলে লুবি সাবানারে দিবে। আশ্চর্য, শাশুড়িরে দিলে শ্বশুরে দেয় না, শ্বশুরে দিলে শাশুড়িরে দেয় না। কালকে দেখলাম তানু মণ্ডল এক পিজা কিনছে, বাসায় মানুষ 4জন। তানু মণ্ডল নাকি কয় আমি ডায়েটে আছি, আমি খাই না। পুরা পিজা শেষ করে আসছে, এক পিস যেটা তানুরে খাইতে দিছে ওটা নাকি লবি সাবানার জন্য নিয়ে আসে, আইতে দোকানে নাকি শ্বশুরে দিয়ে চলিয়েছে আর শাশুড়িলে আনে নেয়। পুরো একটা পিজা 2জন মানুষ কেমনে খাইতে পারে, আমি তো অবাক হয়ে যাই শুনলে। একটা জিনিস এক পিস খেলে দ্বিতীয় পিস মানে যতই মানে সুরুচির মানুষ হোক, মানে রুচি ভালো মানুষ হোক, আমার মনে হয় না এক পিস খাই আবার দ্বিতীয় পিস খাওয়ার মতো রুচি কোনো মানুষ রাখে। ছোটোবেলা থেকে পদ্মাসরে কুকুর বিড়ালের মতো মানুষ হয়েছে রাস্তাঘাটে, নানির কাছে কুকির কাছে মিমির লগে হানিভাত লই চুলি করছে, ইয়ে নিয়ে হানিভাত খাওয়া নিয়ে, যে মার আদর বাপের আদর। বাপকে তানু তো এটা জানেই না। আর মা ছিল ঢাকা শহরে গার্মেন্টসে, তো সেই কারণে পরিবার কী জিনিস সেই তানু মণ্ডল সেই জিনিসটা উপলব্ধি করতে পারে না। একটা সন্তানের কাছে মা কী জিনিস, মার কাছে সন্তান কী জিনিস, ওই উপলব্ধি তানুর ভিতরে নাই। যার কারণে বাবা মা 2জন প্রেজেন্ট থাকা অবস্থায় এই মানে হাসপাতাল থেকে আনার পর থেকে তানু মণ্ডল তার শাশুড়ির কাছে রাতের বেলায় ছেলেরে ঘুমায় দরজা বন্ধ করি। ইভেন তানুর যেদিন জাম্বু তিশারে আনার জন্য পদ্মাসরে গেছে, সেদিন মুখ না ধুয়ে ওটা একটু লিপস্টিক দিয়ে ঠোঁটের মধ্যে লাগাইয়া তারপরে ক্যামেরার সামনে হিতে আইছে, জাম্বুরে বিদায় দিছে। লুবি সাবানা তো আসে নাই, এই সময় ঝগড়া চলতেছিল, লুবি সাবানা তো আসে নাই। তখনই তানু মণ্ডল বলে কি আমি আবার একটু ঘুমাবো।
দেখেন জাম্বু চলে গেছে ছেলে শাশুড়ির কাছে, তারপরে ছেলেরে কাছে আনে নাই, বলে কি আমি আরও অনেকক্ষণ পর্যন্ত একটু ঘুমাবো। মানে ছোটোবেলায় না জায়েজ অবস্থায় তানুর জীবন কাটছে হয়েছে, সেই কারণে বাবা তানুর ছেলের মনে হয় এটাই বুঝাইতেছে যে আমি ছোটোবেলায় বাবা মার শোভা দেখি নেই, তুইও এইভাবে মানুষ হইবি, যেহেতু আমার মা আমার এইভাবে পালছে। মানে লজ্জাজনক বিষয়। আবার ক্যামেরার সামনে বলে যে সে তো তার দাদির কাছে ঘুমায় রাতে, মুখ ফুসকে বলে ফেলছে। বানানোর জন্য ক্যামেরার সামনে তানু মণ্ডল তার ছেলেরই একটু আইনা বাবা 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 করে নাটক করে ঢং করে, নাহলে একটু বাচ্চা ঘরে রাইখা বাচ্চার মনে হয় 10 দিন 15 দিন না যাইতে ঘর থেকে বাইরে যে আমাদের কাজ আছে আমাদের কাজ আছে। ভাই এত বড় একটা বোটকা জাম্বু থাকার পরে বেডি মানুষের কী কাজ আছে বাইরে বাইরে, আমি তো এটাই বুঝি না। তো তানু মণ্ডল আবার কাজ আছে, এখন তো দোকান থেকেও আর মানে ওই রকম লাইভ করে না তানু মণ্ডল। আমার কাজ আছে বইলা পিছন পিছন বাইরে যে জাম্বুর লগে বাইকের পিছন দিয়ে বই গুটটা দানা পাক না, তানু এই পাড়া ওই পাড়া ওই পাড়া, মানে যখন কথা বলা শুরু করে লুবি সাবানাও মুখ দিয়ে এক ওয়ার্ড কথা বলতে পারে না, বলার চান্স দেয় না। তানু মণ্ডল এরকম গুটটা দানা পাক না কথা শুরু করে। আজকে দেখলাম ছেলের কাপড় দেখাইতে আছে, কাপড় আনছে। ভাই রে ভাই, এই তানু ভর্তি হয়েছে কলেজে, তানু বলতেছে ভার্সিটিতে ভর্তি হয়েছে। তানু ভার্সিটি কোনটা আর কলেজ কোনটা এটা একটু জানি লইছে রে তানু মণ্ডল। আবার বলতেছে এটা হচ্ছে ছেলের র্যাম্পা এই যে একটা ড্রেস, এটা বাচ্চাকে পরাইলে খুব ইয়ে লাগে, এটা হচ্ছে ছেলের র্যাম্পার। আর এটা র্যাম্পার না রে তানু মণ্ডল, এটা রামপার। আর এটা তোর ফোলারে সেদিনকে ফরাইয়া তুই অলরেডি বাপের বাড়িতে নিস, পাবলিক কিন্তু দেখছে কে ইচ্ছা লাগছে তোর ফোলারে এটা পরানোর পরে। গুটগুটটা তানু কি কয় জানেননি ভাইয়া ফুরা, শাশি শাশুড়ির কইতেছে কয়টা কী মাছ, কয়টা বালি মাছ না কী মাছ, ওই যে বাইলা মাছ বলে না, যেটা বেলে মাছ বা যেটা শুদ্ধ ভাষায় বইয়ের বাসায় বেলে মাছ মনে হয়, আর বেলে মাছে বলে বইয়ের বাসায়। আর এমনি মনে হয় মাছ বিক্রেতারা সবসময় বাইল্লা মাছ বলে, যেটা বলে যে বাইল্লা মাছ। তো আমার আঞ্চলিক ভাষায় বাইলা মাছে বলে, এটা বাইলা মাছ। তো তানু মণ্ডল বলতেছে এটা কী মাছ, চাচি শাশুড়ির জিজ্ঞেস করতেছে এটা কী মাছ। তো এটার নাম কি, তা ফুলি কইতাছে এটা বেল্লা মাছ নাকি বালু মাছ নাকি জানি, বেল্লা মাছ বলছে। ও বলে কি ও আসলে আমি তো মাছের নাম জানি না। কতক্ষণ পরে কয় কি আমার নানির বাড়ির এদিকে পদ্মাতে বাইলা মাছ কিন্তু ইয়ের মধ্যে বালির মধ্যে শুই থাকে। চিন্তা করেন এই তানু কত বড় গুটটা দানা পাক না, শুধু ওই সাপড়িদেরকে এগুলা মানে বইবে কুতু বললে সাপড়িরা মনে করে যে আসলে এটা জানে না ওইটা জানে না। অথচ এই তানু মণ্ডল যে কত নিকৃষ্ট অবস্থায় বড় হয়েছে, এনে যাই তানু মণ্ডল ঢং করে। এই ফাঁকে কিন্তু বইলেও দিছে যে নানার বাড়িতে বালির মধ্যে কিন্তু বাইলা মাছ ধরা যায়। আবার এদিকে বলে এটা কী মাছ আমি তো চিনি না। তো বাইলা মাছ ধরা যায়, বাইলা মাছ তুই চিনোস, আবার এখানে আবার উদারি দেশ কেন ফুলির কাছে এগুলা বইলা তাদের কাছে মানে এমন একটা ওই যে বড় লোকসের মেয়েরা আছে না, জানে না পারে না কিছু করে না, ওইটা বোঝানোর জন্য ভান নেই আর কি। আরে তানু মণ্ডল তুই জানোস আর না জানোস, তুই যে সাপড়িতে বিয়ে বইছস ওই সাপড়ি করে পুরা ফ্যামিলি টানতেছস, তোর তো এমনিই তারা বসাই খাওয়াইব। যে কিনা শাশুড়ি দিয়ে ফোলার গুমুত থেকে শুরু করে নিজের বাসি কাপড় পর্যন্ত ধোয়ায়, ইভেনদের নাকি তিশা গেলে তিশার কাপড় পর্যন্ত লুবি সাবানারে দিয়ে ধোয়ায়। কতটা নিকৃষ্ট আপনারা দেখেন। লুবি সাবানা যখন গতবারে আসছিল বাসায়, লুবি সাবানারে দিই মাছ কাটার লাই মাছ ধরাই দিছে, যে মাছ কাটতে ইলিশ মাছ কাটার জন্য। তখন ওই মেয়েটার নাম কি জানি, নিশির ফুফাতো বোন, সে বলতেছে এটা কেমন কথা, বেআইনকে দিবে কেন, আমি আছি আমি কাটি দিই। পদ্মার যেভাবে তানু বড় হয়েছে কুকুর বিড়ালের মতো, তেমনি তানু ছেলেরে এইভাবে মানুষ করতেছে, শুধু ক্যামেরার সামনে এগুলো দেখায়। সত্যি ভাই, যার ওর যত সন্তান ফ্যাট থেকে বের হওয়া সদ্য সন্তান, ওই সন্তান রাইখা কোনো মা জীবনে কোনো দিন একা কোনো দিনও রাতে ঘুমাইতে পারবে না, চোখের আড়াল করতে পারবে না। তো যার কারণে লুবি সাবানারে টাইনা ওই পর্যন্ত নিয়ে যায়। চিন্তা করেন তানুর জামাইয়ের সাথে রোমান্টিক রাতভর রোমান্স করবো, রোমান্টিকভাবে ঘুমাইবো, সন্তান নাই এইভাবে করব, কিন্তু এই চাকরানিরে সাথে কইরা বাপের বাড়িতে পর্যন্ত নিয়ে যেতে হয়।
এরপর আবার থাকে না, 2-1 দিন থাকে বাড়িতে, কারণ চাকরানি চলি না আইলে সংসার কেমনে চলবো। বিশ্বে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়েছে জাম্বু। মানে এই এদের মধ্যে সবটি, যেমন বাবু কামলা তেমন জাম্বু তেমন বাপ্পি, সবগুলো একদম সেম অবস্থা, কোনো লজ্জা এক ফোঁটাও নাই এদের। তো জাম্বু কি পরিমাণ মাথা মোড়া, খাবার আনি রুমের মধ্যে নিয়ে বোর হাতে দিয়ে দেয়, এত নিকৃষ্ট এই জাম্বু। আবার এই তানজিলা, তানজিলা গো আমি তোমার এইটা করি, এই দেখো আমাদের ভালোবাসা, আমাদের এইটা সেইটা, কি নাটক যে করে, অথচ রুজি নেই রোজগার নেই, বোর টাকায় চলে, আবার বোরে সারপ্রাইজ দেয়। একটা আপু কমেন্ট করছে, একটু কমেন্টটা পড়ে দিয়ে লাগছে, আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে, উনি লিখছে সাবিনা ডট যতই বলুক সে একটা ছেলে, যতই বলুক সে একটা ছেলে বাচ্চার জন্য এমন পাগল হয়নি, সেটা একদমই মিথ্যা কথা। কারণ মান্নাত যখন প্রথম অবস্থায় পেটে ছিল তখন খুকির ভিডিওতে কোনো একটা কথায় অংশে খুকি সাবিনাকে বলেছিল এত চিন্তা করিস না, তোর সব লক্ষণ দেখা বোঝা যায় তোর এইবার ফোলাই হইব। দর্শকরা বা রোস্টাররা যখন তাদেরকে পয়েন্টে কথা বলে তখন তাদের জয়েন্টে খুব ব্যথা হয়, দিতে বসে যায় ক্যামেরার সামনে নোংরাগুলো। বাচ্চা নিয়ে সাবিনা বারবার বলতেছে বাচ্চা থাকে না না থাকে, মিসক্যারেজ হয়ে যাবে মনে হয়, এগুলা বলতেছে। ওষুধ দিয়ে যাইতেছি, ওষুধ খাই যাইতেছি। ভাই ওই মহিলা কীভাবে আবার ফুচকা খেতে ঘর থেকে বের হয় যদি এরকম কিছু হয়ে থাকে? ওই মহিলা আজকের ভিডিওতে দেখেন সাবিনা আবার গন্ধালির বাসায় যে উপস্থিত হয়েছে দুপুরবেলা, আর ক্যামেরা ধরছে যে কীভাবে শালিটা কাছে আসে, শালির বাসায় না যায় থাকি। তো যার বাচ্চা বারবার মিসক্যারেজ হয় সে কীভাবে এই অবস্থায় বোনের বাসায় সিঁড়ি বাইয়া উপরে উঠে, ফুলা বাচ্চার লাই পাগল হয়ে গেছে গে। আরেকটা জিনিস বলি, বাচ্চা হওয়া মান্নাত এখনও কত ছোট। ভাই রে ভাই, এরা যখন যখন প্রথম বিয়ে করে আরিফের লগে, তখন কিন্তু অনেক দিন গ্যাপে যাইয়া বাচ্চা নিছে। তখন যদি গ্যাপে থাকতে পারে, এখন গ্যাপে থাকতে পারে না কেন? যে বাচ্চা হওয়ার জন্য এত নির্লজ্জ, যে বাচ্চাটা এখনও ছোটো, এটারও ঠিক মতন যত্ন করে না, আবার বাচ্চা নেওয়ার জন্য মিসক্যারেজ হয়ে যায় পাবলিকের কাছে 2 দিন পরে পরে পেশাবের গল্প নিয়ে বসে যায়। তো কথা বলি, নানির কথা বলি, নানি সেদিনকে দায় দিল যে তানে মা পড়ায় নাই, মার আন্ডারে তুই এদিক ওদিক গেছে গে। এবছর সে 5-এ চলে আসছে, অথচ ছেলে তার অ্যাডমিট রেজাল্ট কার্ড দেখাই বলতেছে পাপিয়ার মায়ের সে 8-এ আসছে। তো পাপিয়ার দেখি ইদানিং একটু লাভিং নানির প্রতি বাড়ি গেছে গে। পাপিয়া অনেক দিন আসে নাই, যোগাযোগ করে নাই, কারণ এই নানির আশেপাশে যারাই আসে তাদের পরিবারে অশান্তি অলক্ষী লেগে যায়, তাদেরই ফ্যাটের বাচ্চা নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম ঝামেলা লাগেই থাকে। তো এখানে কথা হয়েছে, নানি যদিও ভিডিও আপলোড করে নাই এখনও, ওই ভিডিও দেখায় নাই নানি, কিন্তু নানি গেছে কোনো একটা জায়গায় সার্কাস বা কোনো প্রোগ্রামে, ওই জায়গায় গেছে সাদা বোরকাগাত দিয়ে, সেই আগের দিনের সান ক্যালাসটা, ওই যে ঢাকার উন্দুরিয়া বাসা থেকে যে সান ক্যালাস, ওই সান ক্যালাস লাগাইয়া ওই গেটাফে নানি ইয়েরে নিয়ে তাবিয়ারে নিয়ে পাপিয়ার মাইয়ারে নিয়ে বলছে ভালো ড্রেস পরে যেন আসে। ঘর থেকে যখন বের হয় পাপিয়ার ভিডিওর মধ্যে ওই অংশ চলিয়েছে, টান টিচার আছে, ওই টিচারে নিয়ে নানি গেছে ঘুরতো। ওইখানে মেলা না কি জানি হয়, এখন শীতকাল তো বিভিন্ন জায়গায় মেলা বসে বা যাত্রা বসে, বিভিন্ন অনুষ্ঠান বসে। এর মোড় ওইখানে কিছু একটা প্রোগ্রামের মতো হইতেছে বা কোনো একটা রেস্টুরেন্টের মতো, যেটা ফেসবুকে একটু দেখা গেছে। তো ওইখানে নানি তো গেছে, যদিও নানি এসব এখন ক্যামেরার আড়ালে রাখে, ক্যামেরার সামনে আনে না, কিন্তু পাপিয়ার ভিডিওতে দেখা গেছে নানি, পাপিয়ার মাইয়া, আবার নাকি নানির ফোলার বউ, সবাই মিলে রওনা, ইতির মাইয়া আর কি, সবাই মিলে রওনা দিছে ওই অনুষ্ঠানে যেতে, কিন্তু তানকে নিল না, বুঝলাম না। পাপিয়া যখন ঘরে ভিডিও নিয়ে গেছে তখন তান পড়তে বইছে। চিন্তা করেন, তার ছেলের পড়ালেখা হয় না, পড়ালেখা নষ্ট হয়ে গেছে, এবার কোনো রকম ঠেলে ঠুলে ওই 3 পয়েন্ট কত জানি পাইছে, 3.72 না 73 জানি পাইছে এই তান। এইটা পাইয়া যদি সে 5 নাম্বার বা ধরেন 8 নাম্বারে পাস করে, তাহলে চিন্তা করেন ওই স্কুলে কত অবলাস্টিং ফলাফাইন পড়ে। মানে এই গ্রেডে কিভাবে
রোল নাম্বার 5-এ আসে, তাহলে চিন্তা করেন মানে এর থেকে সব সাবজেক্টে A+ পাইও আমাদের পোলাপাইনরা প্লেসে থাকতে পারে না। মানে A+ সব সাবজেক্টে পাওয়ার পরও প্লেসে থাকতে পারে না। আর 3 পয়েন্ট কত জানি 75 নাকি 73 এরকম পাইছিল তানে। তো সেইখানে 5 নাম্বারে কেমনে থাকে? তাহলে চিন্তা করেন ওই স্কুলের পোলাপাইনের অবস্থা কী, আর ওই স্কুলে কয়জন শিক্ষার্থী আছে। মানে এই মার্কে মানে যে পয়েন্টটা তুলছে এই পয়েন্টে কীভাবে 5 রোল নাম্বার হয়? আর আমাদেরগুলো তো A+ পাইও প্লেসে থাকতে পারে না। সেদিন এত ব্রিফিং দিল, নানি এমন এক বোরকা পড়ছে সাদা, পিছন দিয়ে মনে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, সব দেখা যায়। পিছনের অংশের দিকে তাকাইলে ভালো করি পুরো বডি অবয়ব পুরো দেখাইতেছে। তানের টিচারে নিয়ে নানি এখন আবার ঘুরতে গেছে। ভাই রে ভাই, এই নানিরেই দেখলাম একমাত্র মহিলা যে ছেলের টিচার আসে বাসায় তার লগে একই খাটের মধ্যে একই কম্বলের নিচে পা ঢুকাই বইয়ে, আবার তারে নিজেদের ঘরোয়া অনুষ্ঠানের ভিতরে ডাকবো, এরপরে তাদের নানির রান্না করে যাইয়া তারে দিয়ে আবার রান্দাইব। মানে কত রকম কাহিনী আমরা দেখতেছি। মন ভালো না, এক কথা দৌড়ে দৌড়ে কোথাও যাইতে পারে না। সাপ্রির মধ্যে যাওয়াটা তানজিলা এখন বেশি অ্যালাউ করে না। আগে মানে তানজিলা মনে হয় যতবার বাবার বাড়িতে না আইছে তার থেকে বেশিবার এই নানি আইছে তানজিলার বাড়িতে। তো এখন 2 দিন পরে এই সাপ্রির মধ্যে যাওয়াটাও তানজিলা বেশি এলাও করতেছে না। বাবার বাড়ি নিয়ে তানজিলা আছে যন্ত্রণার ভিতরে। বদার আবার 14 তারিখে জন্মদিন আইতে আছে। নানিরে না দিবাচ্ছে, তাবিয়ারে না দিবাচ্ছে, বদারে তো এক্সপেন্সিভ কিছু একটা দেওয়া লাগবে, না দিলে তো বাবার বাড়ির খাতা থেকে লিস্টি থেকে নাম পড়ে যাব। তো এখন তানজিলা খুব বেশি একটা বলেও না যে আমার সাপ্রির মধ্যে আসো, আমার শাশুড়ি তোমাদের জন্য রানবো। লুবি সাবানও একটু এখন অন্যরকম হয়ে গেছে। কি জানি বলে, তো নানি বদা হয়ে গেছে ব্যস্ত, বদা থাকে ইটের বাটায় সারাদিন। নানি এখন কাজ পাইতেছে না, কীতে করবো, কোথায় যাব। নিজের ছেলেরা ঘরে ফালাইছুই, ছেলের টিচারের লগে নানি গেছে কই ঘুরতে। এটা সম্ভবত রেস্টুরেন্ট আর কি, সম্ভবত মেবি, মানে যতটুকু দেখা গেছে ওইখানে দেখলাম যে বিভিন্ন লাইটিং এবং কিছু ডেকোরেশন করা আছে, মনে রেস্টুরেন্ট অথবা কোনো মেলা এরকম কিছু একটা হবে। ওই জায়গায় তানের টিচারের লগে ঘুরতে গেছে নানি, সাথে পাপিয়ার মাইয়াডারে গেছে। এবং মাইয়াডারে কইছে যে নানি, মাইয়াডারে কইছে যে ভালো সুন্দর জামা পরিয়েতে, জাকানাকা টাইপের যে কোনো জামা পরিয়েতে না মানা করছে, জাকানাকা জামা পরিয়েতে। আর পাপিয়া তো কি আনন্দে আছে তিশা বাবির সাথে, যেটা আমরা মা বাপরা করতে পারি না। এটা কাকির কাছে যে আবদার করছে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কাকি এখন মাইয়াদেরকে ওইখানে নিয়ে যাইতে আছে। সাথে আছে টানের টি-শার্ট। এবার হান্ডেন ভাই ইয়ের কথা কই, এই মাল্টিপ্লাগের কথা কই। এই মাল্টিপ্লাগ সিটার এটা আর রাজমিস্ত্রি সিটার এটা ভবিষ্যতে 2টা মিলি জন আবার লাভিং সংসারিক শুরু করব। দোনোটারে যে আচ্ছা মতনে ইয়ে করবেন ফাজিল 2টা। এরপরে আবার সিটার বেল্লাল বুঝে গেছে যে হাতের মানুষ সিটার মনে করে, এই যে উঠবটেটি লেখে, এই জন্য হাতের বোরে দিয়ে ভিডিও করা এক তো সময় হয় না, অন্যদিকেও কাজ করে, কারখানা তো কাজ করে কি সেটা জানি। তো এর কথা বলি, রাজমিস্ত্রি যে আয়া নগরে কাইলে কইতে মনে আসছিল না, মাস্ক যেটা ভরি কতক্ষণ পরে আসে। আজকে ঘরে বসে ঘর পরিষ্কার করতো, রাজমিস্ত্রি তার ঘর পরিষ্কার করার জন্য ভ্যাকুম ক্লিনারও কিনছে। ওইটা দিয়ে হাতের মাইয়া চুল শুকাইতে আছে। ভাই হাস্যকর অবস্থা, ভ্যাকুম ক্লিনার দিয়ে মাইয়া চুল শুকাইতে আছে। মানে পাবলিকের কাছে বলতে আইছে যে রাইসা মনির কতটুক আশা, কতটুক স্বপ্ন ছাওয়া হাতে পূরণ করতে পারবে না পারবো। তুই কেন পূরণ করবি? তুই পাবলিক রে না রাইসা মনির বাপ বানাই দিতে আসস মিনিটে। কারণ তুই বাপ হয়তো কর্ম করস না, তুই ফাটতেছস না, এখন পাবলিকের কাছে ভিক্ষা করতেছস রাইসা মনিকে দেয়। সিটার একটা এলো, সিটার রাজমিস্ত্রি কীভাবে বিয়ে করতে গেলো নাচতে লাফাইতে, অথচ 4th বিয়ে এই সিটারের, এটা অথচ 4th বিয়ে। আর মাল্টিপ্লাগ আগে একটা হাঙ্গা হয়েছে, তারপরও আবার দ্বিতীয় হাঙ্গা বসার সময় বেলে মানুষ বেলে এর নাচন কুদন করে, এত বেলাজার লজ্জা সরম কিচ্ছু নেই। আরেকটা দেন না ভুতুর্নি সান্ডা পরিবারের বিয়ে হয়েছে হোলা মাইয়া আসলের নিচে নি জন
ফার্স্ট নাইটের টাইম আইছে তখন কিন্তু মাইয়া ফালাই দিয়ে যাই ঠিকই হোটেলে চলে গেছে কই এই কামলার লগে ইন্দুর গিয়া কামলার লগে মেম্বুতুড়ির মাইয়া এটা আছে একটু লজ্জা শরম করে কিন্তু বিষয়গুলো সাধারণভাবে করতে পারতো এরকম নাচন কুদন করে লাফালাফি এডি না করলেও পারতো বাস হুজুর দিয়ে মসজিদে বিয়ে পড়াই দিত শেষ নিজেরা ঘরের মধ্যে একটু খাওয়া খাদ্য করতো এটা একটা হিসাব আলাদা কিন্তু এই ভুতুড়ি বাবু কামলার জন্য একটা জামাইয়ের ডালা পর্যন্ত সাজানো কিন্তু হাগা থেকে ফেরানি যা আছে সাজগোজ নাচন কুদন পাবলিকের কাছে কয় বাবু কামলার সাথে সে পিল্লিং খুঁজে পায় না কোনো ফিলিংসে খুঁজে পায় না কিছুই তো নাই কারণ ফেসবুক ইউটিউবে কোনো ছবি টবি নাই তো এই জন্য কোনো পিল্লিংয়ে খুঁজে পাইতেছে না বাবু কামলার লগে ভাবে মনে হয়নি যে টেলিসা আমাদের বোর মতো হিতিরে লাগে টেলিসা আমাদের শাশুড়ির মতো লাগে না সারাফাতের মা আর এই গন্ধালি যখন একসাথে থাকে দেখলে মনে হয় সারাফাতের মা হয়েছে এই গন্ধালির ছেলের বউ মানে শাশুড়ির মতো লাগে সারাফাতের মা শাশুড়ির মতো লাগে গন্ধালিরই দেখতে মিস্ত্রি সিটার বই গল্প দিতেছে যে আগে আসে নাই এখন কেন আসে এখন বুঝেন না কেন আসে আমি তো বলতে পারি না তার মানে মাল্টিপ্লাগ মানা করছে আইতো না তুই কেমন সিটার যে তোর মাইয়া আইতে পারবো না তুই এই যুক্তিতেই তোর এই বিতর্কিতভাবে বিষয় তুই তৈরি করস এবং এমন মাইয়ারে বিয়ে করি তুই সংসার করি শর্ত দিয়ে তুই বিয়ে করছ নিশ্চয়ই তোর লগে মাইয়ার এগুলো শর্ত হয়েছিল যে তোর ফোলা মাইয়া কেউ ইয়ানে আইতে পারবো না তোর কেউ আইতে পারবো না তুই রাজি হয়ে বিয়ে করছো তুই ইউটিউবের লোভে নাহলে ওই বেডি এডি করার সাহস কোথাতে পায় সিটার রাজমিস্ত্রি আবার এনে পাবলিকের কাছে মাইয়ারে কোনায় ভর্তি করাইবি মাইয়ারে কি করবি কি স্বপ্ন পূরণ করবি এডি পাবলিকের কাছে আইস ভিক্ষা করার লাই সিটার একটা মুখের মধ্যে ফোরে কি নাটক শুরু করছে কি নাটক দেওয়া শুরু করছে কয়দিন মা এটা ফোরে আইয়ে মুখের কি হয়েছে শেপ করছে কিতা কইতে আছে আর মনে হয় কেউ মনে মুখকে মনে দাঁত ধুগা হালাই দিছে ভাইয়া পুরো যদিও কাইলার ভিডিওতে কই নেই টাইটেলে থামনেলে একটু লেগছি আর মনে কোনো চুরি করতে যাই দরা খাইছে দরা খাওয়ার কারণে মনে হয় মুখকাই মনে দাঁত ধুগা খাওয়াই দিছে এই জন্য মাছ খেটা পরি আইছে প্রথম দিন বালা পরের দিন যে ঠোঁটিটা আগে ভালো করে শেখে আইসে সুন্দর করে আমার এর পরের দিন যে ঠোঁটিটা আবার ঠিকঠাক এটা হইলে কি সঙ্গে সঙ্গে ভালো হয় এটা ভালো হয় একটু সময় নিয়ে ভালো হয় এটা পরের দিন আবার যখন পাবলিক কইতেছিল যে আপনি ঠোঁটিটা এরকম করে ইয়ে করছেন কা তখন আবার পরের দিন ভালো করে ঠোঁটিটা লই আইসে পাবলিকের সামনে ভালো হয়েছে ঠোঁটিটা বাইরে আর তো মনে হয় যে কোনো যে কেউ মুখকে মনে হয় আবার ঠোঁটিটারে বেয়া করে দিছে কোনায় যেন গেছে আর দুদিন ধরে আবার মাস্ক পরার নাটক করতেছে আজ যে টাইটেল তো আপনার এটা দেখলাম ভিডিওর ভিতরে যদিও ঢুকিনো শুধু মাঝখান দিয়ে একটু টান দিয়ে এক টান দেখছে মাই এডারে ভ্যাকুয়াম ক্লিনার এটা দিয়ে মাথার চুলেটি শুকাইতে আছে রে ভাই মানে এক একটার পর এক একটা নমুনা এতে হাতের চুনুতি দেয় কি করব না করব কি করি লেব কি দিয়ে লেব মনে হয় যে হাতে 7 অফিসের কেরানি ইউটিউব ছাড়া কোনো গতি আছে মাল্টিপ্লাগে সিল মারিন না একটা চাকরি দিছে হাতে এটা দিয়ে হাতে সারা জীবন খাইতে হইব চলতে হইব এরপর আবার বড় বড় কথা বলে সিটার গুণেনকার আর হিন্দি মাল্টিপ্লাগ বেড ইডে কিতে ওই যে মাল্টিপ্লাগের বান্ধবী ইডে কিতে কত জোগাড় করছি এটা জামাই এটার লইলে ঘুরে তো এটা জামাই লগে কোনদিন আবার একলা ফাটের ফ্ল্যাটের মধ্যে ডাকি লই এটা জামাই এটারে মাল্টিপ্লাগ এটা বুঝে না খা এটা কিন্তু এই চারিন্না চুড়িন্না মহিলা এটারে ডেন্ডার হেডিনা মহিলা এটার লগে ডেন্ডার গিয়ে হেডিনা মহিলা এটার লগে এই দাঁতা কাইলে বেডি কিন্তু মাল্টিপ্লাগ এটার লগে লগে ঘুরতে আছে জামাই এটারে লই কতক্ষণে আবার হিতিও না একলা ফ্ল্যাট বাসা নিয়েছে মর্গেজ এর ভিতরে আবার কতক্ষণে আবার ডাইকে আবার জামাই এডারে লই যায় ইতির নিয়ে আবার সংসার নষ্ট ইতি কিতে বেটা এডারে লগে করে লই যায় জামাই এডারে ভাইরে ভাই এন্দি কিতে এটা লইছে মর্গেজ রুম একটা কিতে এন্দি রান্নাঘর খুব দূর এরপরে এটি কিতে মানে কি যায় কিতে এটা কোন সি বাসা বা কি এর ভিতরে এটা কিতে দি লইছে বাস বাবু রে বাবু কেরম কলি যায় একা থাকবে বাসা লইলেছে ফ্যামিলির যেগুন মুরব্বী আছে এটি আরও সিটার পুরা পরিবারের মধ্যে ফ্যামিলির যতটি মুরব্বী আছে মাল্টিপ্লাগ থেকে শুরু করি রাজমিস্ত্রি আত্মীয়দের সব সিটার আস্তারা সিটার মাইয়া তো তেজ দেহাইব মিম্বুতুড়ি দেন না সানির লগে সংসার ভাঙ্গে কালি নূরের টু শব্দ আসিল না সানি বেটা কয় আমি গেছে আমার লগে ইতি উঠতো না ইতির বাপের লগে উতিরেছে বাপ মার লগে অন্য কোনো বাপ মা হইলে কইতো যে চুলের মুড়িটি ধরে যায় কয় যা জামের কাছে যা
দিয়েই তো যায় যাহিয়ে না যাবে বেটা এতদিন পরে আছে বেটা লাভিং লাভিং করবো চুলেরই দড়ি চুলের মুঠিটি ধরে টানে নি দিয়ে তো কি বিষ বাইরে যদি হেরুমা যদি আল্লাহ পাক এক একটা মানুষের এক একটা জায়গায় এক একটা স্থানে এক একটা গঠন দিয়ে তৈরি করছে মাইরে যদি এই গন্ধালির যদি থাকতো রূপ যৌবন আর না হলে পারিবারিক ব্যাকগ্রাউন্ড না জানি গন্ধালি কি করে বেড়াইতো হিতির বিষের ঠোঁটে দিদি মা গো মা ঠোঁটেরই দেখলে মনে ডর লাগে যেভাবে বিষ লইয়া ইয়ে ফসাদ করে মনে হয় ছাড়ব বিষেরই হিতি তাই তা হইলে বাবু কামলা এটারে জানি কি জানি করে মনে হয় আল্লাহ জানে বাবুরে